নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা যারা যারা এই বছর ডব্লিউপি মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল এবং ডব্লিউপি মেল এসআই এবং লেডি এসআইয়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছো বা প্রথমবার পরীক্ষা দিতে চলেছো, এবং যারা যারা এর আগের বছর কিছু নাম্বারের জন্য তোমরা বাদ পড়ে গেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বিশেষ করে যারা নতুন ডব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রথমবারে কীভাবে নিজেদের স্বপ্ন পূরণ করবে আর কিভাবে তোমরা প্রিলিমিনারি প্লাস মেন, ঠিক আছে, বিশেষ করে মেনে 60+ নাম্বার তুলবে, আজকে আমি কিন্তু সেভাবেই তোমাদের বলবো। তা আজকে আমি তোমাদের পুলিশের প্রস্তুতির সেরা ব্যাচ অর্থাৎ আমার দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনলাইন ব্যাচ, ঠিক আছে, পুলিশের জন্য সেটা কিন্তু শুরু হতে চলেছে। তা কিভাবে তোমরা 60+ নাম্বার পাবে সেই গাইড তোমাদের আমি করব। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দাদা, পুলিশের পরীক্ষার জন্য একটা কম্প্যাক্টভাবে অনলাইন ব্যাচ শুরু করুন যেখানে সব কিছু বিষয় থাকবে, ঠিক আছে। তা তোমাদের জন্য কিন্তু একটা ব্যাচ শুরু করা হচ্ছে। তা সবাই দেখবে তোমরা অনেকেই কিন্তু অনেক পিডিএফ, অনেক বই কিন্তু তোমরা পড়ছো, সবই ঠিক আছে, কিন্তু তোমরা প্রথমে কিছু কিছু ভুল করে ফেলছো। যেমন প্রথম থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করা বা মক টেস্ট দেওয়া, এইগুলো সব থেকে ইনিশিয়াল স্টেজে তোমাদের সব থেকে বড় ভুল। তোমাদের কিন্তু কম্প্যাক্টভাবে ভাবতে হবে, তোমাদের প্রশ্নপত্র অ্যানালাইজ করে দেখতে হবে যে কোথার থেকে কোন প্রশ্নপত্র, কোথার থেকে কী প্রশ্ন এসেছে, ঠিক আছে। তা তোমাদের আমি অ্যানালিটিক্যাল প্রত্যেকটা বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, কোন কোন জায়গাতে তোমাদের বেশি ফোকাস করতে হবে, কোন কোন জায়গার থেকে অ্যাকচুয়াল প্রশ্ন আসে, সেইগুলোর পুঙ্খানুপুঙ্খ এবং যথোপযুক্ত আলোচনা তোমাদের আমি এই ব্যাচে করব। আর সব থেকে বড় কথা, আমি যে ব্যাচটা তোমাদের শুরু করছি, এই ব্যাচে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টপিকের তোমাদের কিন্তু নট এমসিকিউ নোট বা নট ওয়ান লাইনার নোট, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপের নোট দেবো, যাতে তোমরা ডব্লিউপি কনস্টেবল এবং এসআইয়ের জন্য একবারে পড়াশোনা করতে পারো, ঠিক আছে। তাই ইতিহাসের ক্ষেত্রে যেমন কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হরপ্পা সভ্যতা, তারপর তোমাদের বৈদিক যুগ আছে, তারপর তোমাদের যে প্রতিবাদী ধর্ম আন্দোলন, মহাজনপদ, তারপর তোমাদের যে হর্ষঙ্ক বন্ধ, শিশুনাগ বন্ধ, মৌর্য, তারপর গুপ্ত, সুলতানি যুগ। তা এইসবের কিন্তু ডিটেলস নোট তোমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের নোট পাবে। তোমরা যদি ভূগোলের ক্ষেত্রে দেখো, ভূগোলের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রথম থেকে একদম ভারতের ভূপ্রকৃতি থেকে, তার আগেও তোমার একটা দেখবে চ্যাপ্টার আছে যে ভারতের সীমানা, তারপর রাজ্য পুনর্গঠন, তারপর ভূপ্রকৃতি, এরকম করতে করতে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এইগুলো প্রত্যেকটা শিল্প সব কিছু নোট কিন্তু পাবে। আর তোমরা সবাই জানো যে ডব্লিউপি এবং এসআই 50টা নাম্বার কিন্তু থাকবে তোমাদের ডব্লিউপিতে, যে জেনারেল স্টাডিজে সেটা। তারপরে কিন্তু তোমাদের ইংলিশের একটা ভেরিটেজ আছে এবং অঙ্কের কিন্তু একটা বিশাল বড় জায়গা আছে, সেটা তোমার ডব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি এসআইয়ের ক্ষেত্রে। তোমরা যদি এসআইয়ের প্রশ্নপত্র দেখো, দেখবে 100টার মধ্যে 50টা কিন্তু জেনারেল স্টাডিজ থাকবে, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং জেনারেল স্টাডিজের অন্যান্য বিষয় থাকবে। এবং তোমাদের 50টার মধ্যে 25 করে কিন্তু ম্যাথ এবং জিআই থাকবে, অর্থাৎ ম্যাথ ও জিআইও কিন্তু তোমাদের সমানভাবে একদম যে পরিপূর্ণ বিষয় সেটা কিন্তু হবে, ঠিক আছে। তা তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের নোট পাবে। বিশেষ করে দেখো, আমি তোমাদের একটা কথা বলি যে প্রশ্ন আমি তোমাদের আজকে দিচ্ছি, কিছু কিছু তোমাদের আমি স্ট্র্যাটেজিক্যালি বলে দিচ্ছি যে কীভাবে কীভাবে তোমাদের কোথা থেকে প্রশ্নপত্র আসে। তা এই ব্যাচ কিন্তু তোমাদের বলতে গেলে 3 মাসের ব্যাচ হবে, কিন্তু আমি তোমাদের কাউকে গ্রুপ থেকে লেফট করাবো না। তোমরা কিন্তু 3 মাসে সবাই দেখবে যা অর্থ নিচ্ছে তার থেকে সর্বনিম্ন অর্থ 3 মাসে কিন্তু মাত্র 500 টাকা তোমাদের ওয়ান টাইম পে করতে হবে। তাই এখানে কিন্তু তোমরা মাত্র 500 টাকা ওয়ান টাইম পে করে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের কিন্তু নোট পাবে। আর সব থেকে বড় কথা, তোমাদের সব থেকে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। তাই ইংলিশের ক্ষেত্রে তোমরা টেন্সের নিয়ম না জানাই কিন্তু শুধুমাত্র জাস্ট প্রশ্নই করে যাও, এইগুলো করলে কিন্তু হবে না। আমি তোমাদের টেন্সের যে 3টে টেন্স আছে, তারপর সে 4টে ভাগগুলো আছে মোট 12টার, সেইগুলোর কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদের রুলস, তোমাদের ভয়েস চেঞ্জের রুলস, তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব কী কীভাবে যা যা আছে সব কিন্তু আমি তোমাদের এই ব্যাচে ডিটেলসে দেবো।
ঠিক আছে? এই ব্যাচে তোমরা যুক্ত হলে তোমরা কিন্তু 60+ নাম্বার তো অবশ্যই পাবে এবং তোমরা কিন্তু প্রথমবারেই একদম তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি আবারও বলছি, ডব্লিউবি কনস্টেবল এবং ডব্লিউবি এসআইয়ের জন্য দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কিন্তু যে নতুন অনলাইন ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তা তোমরা কিন্তু অবশ্যই যারা যারা ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাচে যুক্ত হয়ে যাও। যত্ন সহকারে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোট এবং পিডিএফ তোমাদের কিন্তু দেওয়া হবে এবং অঙ্ক আর রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভিডিও দেওয়া হবে। আমি আবারও বলছি, অঙ্ক এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভিডিও দেওয়া হবে এবং এই সব কিছু তোমরা কিন্তু পাবে মাত্র 500 টাকার বিনিময়ে। ঠিক আছে? তা তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। এককালীন টাকা তোমাদের 500 টাকা দিতে হবে, তার বিনিময়ে তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারবে। তা সবাই যুক্ত হয়ে যাও, বিভিন্ন জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমাদের কোথা থেকে কী প্রশ্ন আসে, কী কীভাবে তোমাদেরকে আমি পড়াবো সেটার একটু স্যাম্পল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী জায়গার থেকে তোমাদের প্রশ্ন আসে। তা সেটা তোমরা দেখে নাও। এটা কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানে একটা যেমন স্ট্র্যাটেজিকের টপিক আছে যে প্রথম পুরুষ ও মহিলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তা এই টপিক থেকে দেখো কিন্তু এর আগের বছর একটা প্রশ্ন হয়েছিল 2000 যে 19 সালের প্রিলিমিনারিতে, সেখানে কিন্তু দেখো এসেছিল যে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক জিতেছিলেন। এটা কিন্তু দেখো প্রথম মহিলার থেকে একটা টপিক থেকে প্রশ্ন। তারপর ভারতের প্রথম লোকপাল কে ছিলেন, তা অর্থাৎ ভারতের প্রথম পুরুষ থেকে কিন্তু একটা প্রশ্ন, অর্থাৎ ভারতের প্রথম পুরুষ ও মহিলা সংক্রান্ত থেকে কিন্তু তোমাদের ডব্লিউবিতে দুটো প্রশ্ন এসেছিল। তারপর দেখো তোমাদের ডব্লিউবি মেন্সে 2019-এ কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে জাতীয় মানবাধিকার দিবস। তা এটা কিন্তু তোমাদের মেন্সের প্রশ্ন, অর্থাৎ গুরুত্বপূর্ণ দিবস থেকেও কিন্তু একটা প্রশ্ন এসেছিল। তারপর দেখো বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম, অর্থাৎ অন্ধ্যা দেবী কার ছদ্মনাম, এটা কিন্তু ডব্লিউপি প্রিলিমিনারি 2019 এসেছিল। অর্থাৎ সাহিত্যিক ও ছদ্মনাম বিভিন্ন যে চরিত্র সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তা আমি তোমাদের এখানে কিন্তু স্ট্যাটিক ওয়াইজ একদম দেখিয়ে দিয়েছি যে কোথার থেকে কী প্রশ্ন এসেছে। তা তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারলে কিন্তু এই সব কিছুর পিডিএফ গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রত্যেকটার আমি কিন্তু দিয়ে দিয়েছি তোমরা এই ব্যাচে কী কী পাবে। তা প্রথম পুরুষ ও মহিলা, তারপর গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত প্রশ্ন উত্তর, বিভিন্ন দেশের মধ্যে প্রচলিত নাম, উল্লেখযোগ্য অপারেশন, জনক, ভারতের ক্ষুদ্রতম বৃহত্তম, ঠিক আছে, এশিয়ার বৃহত্তম, তারপরে জ্যাপ কথার অর্থ অর্থাৎ বিভিন্ন খেলার সম্পর্কিত শব্দ, ঠিক আছে, এই সব কিন্তু পাবে। ইতিহাসের ক্ষেত্রে হরপ্পা, বৈদিক যুগ, গুপ্ত যুগ, সুলতানি যুগ, এইগুলো। তারপর তোমাদের এদিকে দেখো সংগ্রামী যা যা আছে এখানে কিন্তু তোমরা ডিটেলসে পাবে। ঠিক আছে? আর ভূগোলের ক্ষেত্রে ভৌগোলিক দিবস, ভারতের নদ নদী, এইগুলো কিন্তু পাবে। ইংলিশের ক্ষেত্রে দেখো সব কিছু তোমরা কিন্তু ডিটেলসে পাবে। তাই এই ব্যাচে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও এবং খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ ব্যাচটা কিন্তু অনগোয়িং, ব্যাচটা চলছে। তা আজই তোমরা এনরোলমেন্ট করে রাখো। তোমরা পেমেন্ট করার সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা স্ক্রিনশট দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। তা অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।